হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা তো ব্যতিক্রম। আমি ডানে তাকিয়ে বামে তাকিয়ে কিছু পাই নাই, তাই বলে আমি হাত গুটিয়ে বসেও থাকি নাই। আমি শাস্তি দেবার জন্য চেষ্টা করেছি, পাই নাই। রাসূলুল্লাহ বললেন, তাহলে আঘাত করার পরে তারে ধরলাও না, উঠালাও না, মাথায় পানিও দিলা না, আদর সোহাগও করলা না ও আবু বকর। তারপরে আবার তুমি সেই জায়গা থেকে ওই যে পাথরের পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করতেছো, তার মানেটা কি? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ রে, তার কারণ হচ্ছে আমি মনে মনে একা একা নিভৃতে একা একা নিরহে কান্না করতেছি। কারণ হচ্ছে আমি যে তার কল্লাটা গর্দানটা ঘাট থেকে আলাদা করে নিজ হাতে বিচারটা মন মতন করতে পারি নাই। আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার সামনে আমার রসুলকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল তোমার বাবা, তোমার সামনে আমার রসুলকে ঠাট্টার সালে কথা বলেছে, ও আবু বকর, তুমি তো নাম্বার 1 মুসল্লি ছিলে, তোমার কি দায়িত্ব ছিল না তার কল্লা গর্দান উড়িয়ে দেওয়ার? তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমাকে এই কথা জিজ্ঞাসা করে, আমার জবাব থাকবে না। সেই কথা মনে করে আমি পাহাড়ের চূড়ায় বসে একা একা কান্না করতেছি। দ্বিতীয়, আও আবনাআহু, এই অংশটা নাজিল হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তার বাবা একদিন কথা বলছিলেন। কথা বলার সময় তার বাবা তখন ইসলাম গ্রহণ করেন নাই। তার বাবার নাম ছিল আবু কুহাফা। হযরতে আবু বকর আর তার বাবা একদিন কথা বলছিলেন। কথার বিষয়বস্তু ছিল, আবু বকরের বাবা বলছিলেন, বাবা, আমি তো কুরাইশ বংশের নেতা, তুমি যে মুহাম্মদের দলে চলে গিয়েছ, এতে মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সমাজে আমাকে ডিনাই করে, সমাজে আমাকে বিচ্ছিন্ন মনে করে যে তুমি একজন নেতা হয়েছ কুরাইশ বংশের, তোমার ছেলেই তো ঠিক নাই, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ করে ফেলেছে, ইমানদার হয়ে গেছে, তুমি বুঝিয়ে শুনিয়ে আবু বকরকে আমাদের দলে নিয়ে আসো। আবু বকরকে বললেন তার বাবা, বাবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করে আমার কাছে আসো। এই কথার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টার ছলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? তাফসীরের ভিতরে লেখে, একবার ডানে তাকিয়েছে, একবার বামে তাকিয়েছে, ডানে আর বামে কিছু না পেয়ে নিরুপায় হয়ে ব্যাক করে পিছনে তাকিয়েছে। সুবহানাল্লাহ। পিছনে তাকিয়ে মন মতন কোনো অস্ত্র হাতিয়ার কিচ্ছু পায় নাই, পাইছে একটা খেজুরের ডাল। সুবহানাল্লাহ। কি পেয়েছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা শুকনো খেজুরের কাঠ পেয়েছেন, লাঠি পেয়েছেন, হাতের মুঠার ভিতরে উঠিয়ে বাবার নাক আর কপাল বরাবর এত জোরে একটা আঘাত করেছে, আবু কুহাফা বেহুশ হয়ে জমিনের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহু আকবার। কেমন ছেলে এবার খেয়াল করেন, যে আবু বকর রেগে কখনো কথা বলেন না, চোখকে বড় করেন না, কণ্ঠস্বরকে বড় করেন না, বাবার সাথে জীবনে কোনো দিন বেয়াদবি করেন নাই, এত শান্ত শিষ্ট নম্র ভদ্র সব সাহাবী থেকে যিনি নাম্বার 1 সাহাবী, সেই আবু বকরের মতন ঠান্ডা মস্তিষ্কের মানুষ এমন কি ঘটে গেল, যার শাস্তি নিজ হাতে জন্মদাতা পিতাকে দেওয়ার জন্য লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিলে।
অনেক সময় সন্তান বাবাকে বুঝে না বুঝে আঘাত করলে আবার আদর করে, ঠিক কিনা? যদি কোনোভাবে আঘাত করে ফেলে বাবাকে গিয়ে হাত দিয়ে ভালোবাসার চাদরে তাকে বলে আব্বু আমার ভুল হয়েছে, কিংবা বাবা যদি ব্যথা পেয়ে কষ্ট পেয়ে কান্না করে বাবাকে বুঝিয়ে বুঝিয়ে বেয়াদবির ক্ষমাটা নিয়ে নেয়। কিন্তু আবু বকরের মতো নাম্বার 1 সাহাবী বাবাকে আঘাত করে রক্তাক্ত করে চোখের সামনে দেখতেছে, বাবা ছটফট করতেছে, আবু বকর ধারেও যায় না ধরেও না, এমনকি ওইখানে বসে তার বাবা রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে, একবার জিজ্ঞাসাও করে না বাবা আপনি আছেন নাকি গেছেন। এর ভিতরে দুইজন মানুষ চলে এলো। দুইজন মানুষ চলে এসে আবু কুহাফার একটা হাত ধরলেন আর বললেন আরে আপনাকে এরকমের অবস্থা কে করেছে, চলেন আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। ওই লোক দুইজন যখন এই কথা বললেন আবু কুহাফা বললেন না না, আমাকে বাড়ি যেতে হবে না, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে। কালেমা পড়তে যায় নাই, ভাবতেছেন তো কালেমা পড়তে গেছে, কালেমা না, অন্য ইস্যু। বললেন আমি বাড়িতে যাব না, আমার জন্য বাড়ির প্রয়োজন নাই, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নববীতে ছিলেন। সেখানে আবু কুহাফা দুইজনার কাঁধে ভর করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের হাবিব তো আবু বকরের বাবাকে চিনেন, কুরাইশ বংশের সর্দার একজন নেতা বিশিষ্ট মানুষ। তিনি বললেন আরে আপনি তো কুরাইশ বংশের মানুষ, আপনাকে এমন করে আঘাত আর রক্তাক্ত কে করেছে বলেন। আল্লাহর রসুলের প্রশ্নের জবাবে আবু কুহাফা আবু বকরের বাবা বললেন আর কেউ করে নাই, যেই সন্তান এত বছর আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে নাই, সেই কলিজার টুকরো সন্তান আপনার কাছে আসতে আসতে বেয়াদব হয়ে গেছে, সেই আজকের আমাকে রক্তাক্ত করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবু বকর কি আঘাত করার মানুষ, মারার মানুষ, পিটানোর মানুষ? পিটালো কেন? এই আয়াতের ভিতরে তাফসিরে সেই কারণটাই আপনাদের খেদমতে আমি তুলে ধরবার চেষ্টা করছি। ইসলাম কি মা বাবাকে মারামারি শিখায়? ইসলাম কি শিখায়? 21তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুল লোকমানের ভেতরে এসেছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। ইসলাম শিখায় তোমার মা যদি মুশরিকা হয়, তোমার বাবা যদি কাফের হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, এক কথায় মুসলমান যদি নাও হয়, তুমি ছেলে যদি মুসলিম হও, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাহলে তুমি তোমার বাবা আর মায়ের সাথে দুনিয়ায় যতদিন থাকো ততদিন পর্যন্ত তাদের সাথে উত্তম আচরণ ভালোবাসা দেখিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক কোনো কথা না বলে। তাহলে ইসলাম থেকে শ্রেষ্ঠ সমাধান কি আর কিছু দিয়েছে? আবু কুহাফা যখন বললেন আপনার দরবারে নববীতে আসতে আসতেই তো আমার ছেলে বেয়াদব হয়ে গেছে, তাই সে আমাকে আক্রমণ করেছে। আল্লাহ পাকের হাবিব চিন্তা করলেন ঘটনাটা কি, তাহলে বিষয় এভাবে না, নিশ্চিত এর ভেতরে কোনো ঘটনা নিগূঢ় তাত্ত্বিক রহস্য লুকিয়ে আছে। সাথে সাথে দুইজন সাহাবীকে বললেন ও আমার সাহাবীরা দেখো তো আমার আবু বকর কোথায় আছে। হযরতে আবু বকরকে খোঁজার জন্য সবাই তন্ন তন্ন করলেন, কোথাও খুঁজে যখন আবু বকরকে পেলেন না, হঠাৎ তাকিয়ে দেখেন একটা পাহাড়ের পাদদেশ, পাহাড়ের চূড়ায় বসে বসে আবু বকর কান্না করছে। ওই সাহাবী দুইজন তাকে ডাকলেন, সালাম দিলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই মুহূর্তে এখনই তার দরবারে নববীতে ডেকেছে। হযরতে আবু বকর হেঁটে হেঁটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে চলে গেলেন। দরবারে নববীতে গিয়ে বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি ডেকেছেন, আমি আপনার সাহাবী আবু বকর হাজির।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার বাবা আমার কাছে অভিযোগ দায়ের করেছে, মামলা দায়ের করেছে, তুমি নাকি তোমার বাবাকে রক্তাক্ত করেছো, কথা কি ঠিক? আবু বকর বলে, ঠিক। আরো বিস্ময় না, অবাক ব্যাপার। আল্লাহ পাকের হাবিব বললেন, আবু বকর, তুমি তো কণ্ঠস্বরকে উঁচু করে কোথাও কথা বলো না, সব থেকে ভদ্র শিষ্টাচার ক্যারেক্টারফুল মানুষ তুমি, তাহলে তুমি কেন তোমার বাবাকে আঘাত করেছো? খুলে বলো, ভেঙে বলো। হযরতে আবু বকর যেই কথা বলেছে অবাক হয়ে যেতে হয় আমার প্রিয় ভাইয়েরা। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার সাথে কথা বলছিলেন, যদি সেই কথাগুলি আমাকে শাসন করার জন্য বলতেন আমি মাথা পেতে মেনে নিতাম। আজ পর্যন্ত আমার বাবা আমার সাথে যত ব্যাপারে কথা বলেছে আমি কোনোদিন তার সাথে বেয়াদবি করি নাই, কিন্তু আজকের বাবা ডেঞ্জার সিগন্যাল এরিয়াকে, বর্ডারকে ক্রস করে ফেলেছে। আমার বাবা আজকের যেই ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারে কথা বললে হুজুর আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যেই ব্যাপারে সে কথা বলেছে কথাটা হচ্ছে আপনি রসুলের ভালোবাসার জায়গা থেকে সে বিচ্যুতি হয়ে হিংসা আর বিদ্বেষ ঠাট্টা করে আপনি রসুলকে কথা বলেছে। আল্লাহর কসম, গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আপনি রসুলকে আমি আবু বকর এত বেশি পরিমাণে ভালোবাসি, আপনার বিরুদ্ধে গিয়ে আমার বাবা যখন কথা বলেছে আমি আবু বকর আর সহ্য করতে পারি না। আমি সাথে সাথে আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই বাবাকে শায়েস্তা করে ফেলেছি। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে রসুলের বিপক্ষে বাবা গেলে বাবা আমার, কথা কয় না, বাবা আমার, আমার ভাই আমার রসুলের বিপক্ষে কোনো কথা বললে ভাই আমার, আরে জোরে বলো, আমার রসুলের বিপক্ষে গিয়ে কথা যদি আমার শ্বশুর বলে সে আমার শ্বশুর, আমার রসুলের বিপক্ষে গিয়ে আমার বন্ধু কথা বললে সে আমার বন্ধু, আমার রসুলের বিপক্ষে গিয়ে আমার সন্তান যদি কথা বলে সে আমার সন্তান, আমার স্ত্রী যদি আমার রসুলের বিপক্ষে গিয়ে শান মান ইজ্জতের বিপক্ষে গিয়ে কথা বলে, আল্লাহর কোরআন বলে সে তখন তোমার আর স্ত্রী থাকে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বাবাকে শায়েস্তা মতন করার জন্য কোনো অস্ত্র আমার হাতে ছিল না, আমি ডানে তাকিয়েছি বামে তাকিয়েছি কিচ্ছু পাই নাই। ব্যাক করে পিছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পেলাম একটা খেজুরের ডালা পড়ে আছে, ওটা দিয়েই আপনি রসুলের সম্মানকে ইজ্জতকে আমি সমুন্নত করে রাখার জন্য আমার বাবার নাক আর কপাল ঠেকিয়ে একটা আঘাত করেছি, যেন আমার বাবা বুঝতে পারে রসুলের শানে বেয়াদবি আমি সহ্য করি না। এরপরে আবু বকর থামলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে মন মতন শায়েস্তা করার জন্য আমি টেস্ট করেছিলাম, সেটা হচ্ছে ডানে তাকিয়ে কিছু পেলাম না, বামে তাকিয়ে কিছু পাই নাই, আমি হাল ছেড়ে দেই নাই। আমার বাবাও বুঝে উঠতে পারে নাই আমি কি করব, কারণ আমি বেয়াদবি করার তো ছেলে না, বাবাও জানে আমিও জানি, কিন্তু বিষয়টা হলো অতি সূক্ষ্ম ব্যাপার, বিষয়টা হচ্ছে ঈমান নিয়ে। আর আমি জানি আপনি রসুলের ঈমান, আপনি রসুলের ভালোবাসার বিপক্ষে কেউ বক্তব্য দিলে সেই লোকটা যদি সামনে থাকে, রসুলুল্লাহ বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আল্লাহর রসুলকে গালি দেবে তার জন্য চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে হাতের মুঠার ভেতরে যদি তোমার অস্ত্র থেকে থাকে কল্লা উড়িয়ে দাও। আল্লাহু আকবার বলো। এই পৃথিবীতে নামাজ না পড়ার শাস্তি আছে, এই পৃথিবীতে চুরি করলে তার শাস্তি আছে, জিনা করলে তার শাস্তি আছে, এই পৃথিবীতে কোন মানুষ সুদ খেলে ঘুষ খেলে তার শাস্তি আছে, তবে সকল শাস্তি আল্লাহ পাক বাড়তিয়ে দিয়েছেন রাষ্ট্রের পরিচালকদের উপরে।
কেবলমাত্র শুধুমাত্র একটা শাস্তি রাষ্ট্রের উপরে আল্লাহ দিয়েছেন। তবে রাষ্ট্র যদি সেকুলার রাষ্ট্র হয়, ইসলামিক কোনো কান্ট্রি না হয়, যদি রাসূলুল্লাহর বেয়াদবি করে এমন কোনো মানুষ রাষ্ট্র নিজ দায়িত্বে তদারকি করে, সেই দায়িত্ব যদি শাস্তি না দেয়, আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর হাদিস বলে, তাহলে একজন ইমানদার নিজ হাতে তার ঘাট থেকে কল্লা উড়িয়ে দেবে, তার তওবা ইসলাম কবুল করে না। সুবহানাল্লাহ। কত লোড বুঝছেন আপনি কথাটা? চোরের শাস্তি আছে, জেনার শাস্তি আছে, ডাকাতি করলে তার শাস্তি আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, বেপরদার শাস্তি আছে, হজ না করলে তার শাস্তি আছে, রোজা না রাখলে তার শাস্তি আছে, নামাজ না পড়লে তার শাস্তি আছে, মদ খেলে তার শাস্তি আছে, সুদ খেলে তার শাস্তি আছে, ঘুষ খেলে তার শাস্তি আছে। তবে সব শাস্তির জন্য বিচার বিভাগ, আইন ব্যবস্থা আছে, প্রশাসনের ব্যবস্থা আছে। একটা বিচার আল্লাহ পাক রাষ্ট্রের উপরে দিয়েও ইমানদারের উপরে ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে যথাসময় যথাযথভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ খেলাফ করে, বেয়াদবি, গোস্তাখি, শাতেমে রাসূল হিসাবে যদি কেউ বক্তব্য দেয় লেখনীর মাধ্যমে কিংবা কোনো স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে কিংবা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, তাহলে ওই বেয়াদব তাকে শাস্তি করার জন্য রাষ্ট্র যদি দেরি করে, রাষ্ট্র যদি মামা খালুর মতন প্রেম আর ভালোবাসা দেখায়, তাহলে ইমানদারের গর্জিয়াস মর্দে মুজাহিদের দায়িত্ব হচ্ছে ওই বেয়াদবকে শাসন করার জন্য ইমানদার পাক্কা মুমিন মুসলমান আশিকে রাসূলরা নিজ হাতে দায়িত্ব নিয়ে কল্লাগুলি আলাদা করে দিবে। ঠিক কিনা বলো মুসলমান? একমাত্র রাসূলুল্লাহ বেয়াদবি করলে এই শাস্তি আল্লাহ পাক রেখেছেন। পৃথিবীর দ্বিতীয় কোনো শাস্তি মানুষের হাতে আল্লাহ পাক এভাবে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা তো ব্যতিক্রম। আমি ডানে তাকিয়ে বামে তাকিয়ে কিছু পাই নাই, তাই বলে আমি হাত গুটিয়ে বসেও থাকি নাই। আমি শাস্তি দেবার জন্য চেষ্টা করেছি, পাই নাই। রাসূলুল্লাহ বললেন, তাহলে আঘাত করার পরে তারে ধরলাও না, উঠালাও না, মাথায় পানিও দিলা না, আদর সোহাগও করলা না ও আবু বকর। তারপরে আবার তুমি সেই জায়গা থেকে ওই যে পাথরের পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করতেছো, তার মানেটা কি? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ রে, তার কারণ হচ্ছে আমি মনে মনে একা একা নিভৃতে একা একা নিরহে কান্না করতেছি। কারণ হচ্ছে আমি যে তার কল্লাটা, গর্দানটা ঘাট থেকে আলাদা করে নিজ হাতে বিচারটা মন মতন করতে পারি নাই। আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার সামনে আমার রাসূলকে ব্যঙ্গ বিদ্রূপ করেছিল তোমার বাবা, তোমার সামনে আমার রাসূলকে ঠাট্টার সালে কথা বলেছে, ও আবু বকর, তুমি তো নাম্বার 1 মুসল্লি ছিলে, তোমার কি দায়িত্ব ছিলে না তার কল্লা গর্দান উড়িয়ে দেওয়ার? তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমাকে এই কথা জিজ্ঞাসা করে, আমার জবাব থাকবে না। সেই কথা মনে করে আমি পাহাড়ের চূড়ায় বসে একা একা কান্না করতেছি। আল্লাহ পাক আবু বকরের কথার ভিতরে এত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালাতের আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। চিৎকার মেলে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিবের আপনার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, আপনি রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে বাবা যদি তার বিরুদ্ধে চলে যায় সেটাকে সে অ্যালাউ করে না,
তার ভাই যদি তার বিরুদ্ধে চলে যায় সেটাকেও সে অ্যালাউ করে না। তার বন্ধু বান্ধব এমনকি তার স্ত্রী সহ সন্তান সহ তার বিরুদ্ধে যদি চলে যায় তাহলেও সে মনে করে আপনি রাসূল সব থেকে আপন, কারণ আপনার ভালোবাসা থাকলেই বান্দার কবরে নাজাত, হাসরে নাজাত, পুলসিরাত পার বিনা হিসেবে আমার আল্লাহর জান্নাতে তার তাশরিফ হয়ে যাবে। তাহলে জীবনের সব কিছু থেকে শ্রেষ্ঠ উত্তম প্রেম ভালোবাসা কার জন্য? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কার জন্য বলেন? এক্ষেত্রে একটা কোরআনুল কারীমের আয়াত আপনাদের খেদমতে শোনাচ্ছি। ৫তম পারার ৯তম পৃষ্ঠার সূরাতুন নিসার ভেতরে আল্লাহ পাক বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার রসুলের আনুগত্য করলো, আমার রসুলের আনুগত্য অনুসরণ অনুশীলনীয় হওয়াটাই আমি আল্লাহর আনুগত্য হওয়া। আল্লাহ পাক বলতে পারতেন না যে আমার আনুগত্য করো? পারতেন কিনা? আল্লাহ কিন্তু বললেন না। আল্লাহ বলছেন আমার রসুলের আনুগত্য করাটাই আমি আল্লাহর আনুগত্য করা। তার মানে রসুলের উম্মত যদি উম্মতের মতন হতে পারে, ওর জন্যই হাসর, ওর জন্যই কিয়ামত, ওর জন্যই পুলসিরাত, ওর জন্যই মিজান, আর সব ট্রানজিটগুলি বিনা হিসাবে আল্লাহ পাক পার করবেন ওই আশেকে রসুলের মতন ব্যক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ।